বাড়ি বাড়ি গিয়ে জামাত ইসলামের দাওয়াত পৌঁছে দিতে গিয়ে একই ঘটল। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাবো। কি অমানবিক আচরণ করা হচ্ছে, কত বড় মিথ্যাচার করা হচ্ছে দিনে দুপুরে এই মিডিয়ার সামনে। আপনারা অবাক হবেন যে আসলে কি ঘটছে। এগুলোর প্রতিবাদ জানানোর কোনো ভাষা নেই। তারপরও আমি চাই প্রত্যেক নাগরিক, আমরা দলমত নির্বিশেষে সবাই এর প্রতিবাদ জানাবো। দেখেন, জামাত ইসলামের লোকজন বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে বলছে যে ভাই জামাত ইসলামীতে যোগদান করুন। জামাত ইসলামী আল্লাহর কথা বলে, কোরআন হাদিসের কথা বলে আপনি একটা সুন্দর জীবন গঠন করুন। আমরা শ্রমিকদের পক্ষে কথা বলে, আইনের শাসনের কথা বলি, এগুলোই বলে। কিছু লিফলেট দেয় এবং মানুষকে গরমে পানি খাওয়ায়, তাদের পাশে দাঁড়ায় এবং তারপরে বলে যে আপনার যদি আমাদের লক্ষ্য উদ্দেশ্য, আমাদের স্লোগান, আমাদের কর্মসূচি, কর্মদফা এগুলো যদি ভালো লাগে তাহলে আপনি স্বাধীনভাবে আপনি চাইলে জামাত ইসলামী সহযোগী সদস্য ফর্ম পূরণ করতে পারেন, জামাতের সমর্থক হতে পারেন। এই তো এই কাজটা করছে দাওয়াতি পক্ষ, গণসংযোগ চলছে। তো এটা রাস্তাঘাটে অনলাইনে যেরকম করা হচ্ছে ঠিক তদ্রূপ বাড়িতে বাড়িতে গিয়েও করছে। কিন্তু কি ঘটেছে দেখেন, কি করেছে জামাত, আর কত বড় অপবাদ দিচ্ছে, কি বলছে। মানে আপনারা চিন্তা করবেন যে আসলে পৃথিবীটা কোথায় চলে গিয়েছে। এগুলোই তো কিয়ামতের আলামত। নামাজিদের উপর হামলা করা হয়, নামাজরত মুসল্লিদের উপর হামলা করা হয়, জায়নামাজ নিয়ে যাওয়া হয়, মাইক ভেঙে ফেলা হয়, মুসল্লিরা দৌড়ায়, পুলিশ লাঠিপেটা করে পেছন থেকে। এই দৃশ্য বাংলাদেশে দেখতে হচ্ছে। নাটোরে আইনজীবী সহ জামাতের 20 নেতাকর্মী আটক। আইনজীবী সহ 20 নেতাকর্মী আটক। কি করেছে, আরও কি বলছে দেখেন। নাটোরের লালপুরে বাড়ি বাড়ি গিয়ে দলের পক্ষে প্রচারণা চালানোর সময় উপজেলা জামাতের সাবেক আমির ও একজন আইনজীবী সহ 20 নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এটা গত কয়েকদিন আগের কথা, গত মঙ্গলবারের কথা, 30 এপ্রিল সন্ধ্যার পর উপজেলার শিবনগর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। অথচ এটা নিয়ে তোলপাড় হয়নি, তেমন আলোচনা হয়নি। জামাতও অফিসিয়ালি সেভাবে এটা সামনেও আনেনি, সীমিত প্রতিবাদ করেছে। আটককৃতরা হলেন এবং গণমাধ্যমে এসেছে বেশ কয়েকদিন পরে এই ঘটনা ঘটার। আটককৃত হলেন লালপুর উপজেলা জামাতের সাবেক আমির ও জেলা সুরা সদস্য অবসরপ্রাপ্ত অধ্যাপক আব্দুল ওয়াহাব, 65 বছর বয়স, উপজেলা জামাতের সহকারী সাধারণ সম্পাদক নাটোর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ রানা, 36। দেখেন, জামাত ইসলামের লোকজন যারা বাড়ি বাড়ি গিয়ে মানুষকে দাওয়াত দেয় তারা কতটা শিক্ষিত, কতটা স্মার্ট, তাদের পরিচয়টা একটু দেখেন। এই দল আপনি করবেন না তাহলে কোন দল করবেন? অবসরপ্রাপ্ত অধ্যাপক, একজন অধ্যাপক, তিনি দাওয়াত দিতে যাচ্ছেন একেবারে অবসরের পর। কত অভিজ্ঞ এবং কত শিক্ষিত মানুষ, কত ভদ্র মানুষ। শিক্ষকদের চাইতে গ্রামে কেউ সম্মানিত আছে? হতে পারে না। আইনজীবী, উপজেলা ঈশ্বরদী ইউনিয়ন জামাতের আমির গোলাম রব্বানী সুমন, সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন। প্রত্যেকের পরিচয় খুঁজেন। কেউ শিক্ষক, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইনজীবী, কেউ প্রতিষ্ঠিত ব্যবসায়ী। সাধারণ সম্পাদক আসলাম উদ্দিন, জামাত কর্মী সেন্টু আলম, মোশাররফ হোসেন, নয়ন আলী, কাশেম আলী, জাহাঙ্গীর হোসেন, জহুরুল ইসলাম, আফতাব হোসেন, শরীফুল ইসলাম শরীফ, আব্দুল হাকিম, নাহিদ আলী, কাদের প্রামাণিক, লাল মোহাম্মদ, সেন্টু, আইনুল হক, সজীব আহমেদ এবং আবু রায়হান ওরফে হাসান। এরা সবাই লালপুর উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। আটককৃতদের বিরুদ্ধে আইনুল হকের বাড়িতে বসে দেখেন সরকারের অভিযোগগুলো দেখেন কি বলছে। জামাত কি করেছে প্রথমে তো বললাম, মানুষকে তাদের লিফলেট, তাদের পরিচিতি, তাদের দফা দাবি এগুলো দেয় এবং কিছু বই পুস্তক সাথে দেয়। কিন্তু সরকারের ভাষ্য, আটককৃতদের বিরুদ্ধে আইনুল হকের বাড়িতে বসে সরকার বিরোধী প্রচারণা, নাশকতা, রাষ্ট্রের সম্পদ ধ্বংস ও দেশের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগ এনে লালপুর থানার উপপরিদর্শক এসআই ফারুক শিমুল বাদী হয়ে থানায় মামলা করেছেন। এরা কি ভীতি সৃষ্টি করে আর কি সম্পদ ধ্বংস করবে, কোন সম্পদ ধ্বংস করতে তারা পরিকল্পনা করছিল? চিন্তা করেছেন কি করছে আর কি অভিযোগ দিয়ে তাদেরকে কত বড় হয়রানি করছে? আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। নাটোর জেলা জামাতের আমির ডক্টর অধ্যাপক মীর নুরুল ইসলাম আটককৃতদের মুক্তির দাবি জানিয়ে বলেছেন, দলে দাওয়াতি পক্ষ চলছে। এর অংশ হিসেবে দলের নেতাকর্মীরা সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে সংগঠনে দাওয়াত দেওয়ার সময় কোনো কারণ ছাড়াই পুলিশ তাদের আটক করেছে। পুলিশও জানে এদের কোনো দোষ নাই, এরা নির্দোষ, এরা সমাজের সবচাইতে ভালো মানুষ। তো পুলিশ চোর, বাটপার, কিশোর গ্যাং, মাদক ব্যবসায়ী, ইয়াবাখোর, গাঁজাখোর ব্যবসায়ী এদেরকে ধরতে পারে না, সিন্ডিকেট এদেরকে ধরতে পারে না। আর ধরতে পারে এই নামাজি, নিরীহ, ভদ্র, সমাজের সবচাইতে, রাষ্ট্রের জন্য সবচাইতে অনুকূল,
যিনি সমাজের রাষ্ট্রের আইনগুলো সবচেয়ে ভালোভাবে মানেন তাদেরকে এভাবে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হচ্ছে। আমরা তাদের মুক্তি দাবি করছি। লালপুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাসিম আহমেদ জানান, আটক জামাতের নেতাকর্মীদের সরকারের বিরোধী প্রচারণা, নাশকতা, রাষ্ট্রের সম্পদ ধ্বংস, দেশের মধ্যে ভীতি সৃষ্টির অভিযোগ দায়ের করে মামলা গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। চিন্তা করেছেন দেশ কোথায় গিয়েছে? আসুন আমরা সবাই মিলে প্রতিবাদ করি।